ফুস করে ছোট হয়ে যায়। এই দেখেন আমি চেনটা করছি, এটা আমি একটা সোয়েটার করতেছিলাম, ছোট নিচ্ছি। এই দেখুন, এটা আমার এখানে যদি ধরি তাহলে 8 ইঞ্চি আছে, আমি যদি এভাবে তাহলে 10 ইঞ্চি হবে। এটাই আমি, এই যে এভাবে টানতে ধরবেন 10 ইঞ্চি, এভাবে টান টান করে ধরে আপনি 10 ইঞ্চি কাউন্ট করে তারপরে জামার গলা তৈরি করবেন, সোয়েটার তৈরি করবেন, যা কিছু করেন। কিন্তু সোয়েটারের জন্য নর্মালি এই মাপটাই ভালো, টান টান করে ধরার চেয়ে এটাই ভালো। টান টান করে ধরলে মনে করেন আপনার মাথার যে সার্কেলটা আছে এটা 10 ইঞ্চি, আপনি 10 ইঞ্চি করলেন, আপনি মাথা যখন ঢুকাতে যাবেন তখন চুলের কারণে বা বেনি থাকতে পারে, ইকে থাকতে পারে, এটার কারণে মাথাতে হয়তো ঢুকবে না। তখন আপনি কি করবেন, একটু ওই যে যে আমি বললাম যে টান দিলে এটা লম্বা হয়, এই টান দেওয়ার ফলে আপনার মাথা দিয়ে স্মুথলি ভেতরে চলে যাবে, গলার ভেতরে চলে যাবে, তখন আপনি এটা ইজিলি পড়তে পারবেন। যদি পেছনটাই পেছনে এমন লক করে দেন তাহলে। এগুলারও অনেক কিছু আছে, খেয়াল করে কাজ করতে হবে। বা আপনি আমার মতো অনেক ইউটিউবার আছে, তাদের উপরে ডিপেন্ড করলে আপনাদেরই লস, কারণ না সবাই কিন্তু এতগুলো আপনার কাজ শেখাতে পারবে না। আর বিদেশি যে চ্যানেলগুলো আছে এগুলোর ভাষা ম্যাক্সিমাম আমরা কেউ বুঝি না, অনেকে কাজ বুঝি বাট ভাষা বুঝি না, এগুলোর কারণেও আমাদের প্রবলেম হয়। এই জন্য আপনাকেই নিজে থেকেই কাজ করে 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 বের করতে হবে। আবারও ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, 1.75, আমি বারবার বলে দিচ্ছি 1.75, তাহলে আপনি বুঝতে পারবেন 1.75। আর এইগুলো কিন্তু আমি যখন কাজ করব তখন যখন আমি কোনো টিউটোরিয়াল দেবো তখন আরো ক্লিয়ারলি বলে দেবো, বা আমি দেখাই দেবো ভিডিওতে, তখন আপনি আরো বুঝতে পারবেন। আর ভিডিওটা সেভ হতে দেন লাইভটা শেষ হওয়ার পরে, তাহলে দেখবেন রেজুলেশন বেড়ে যাবে, তখন আর এই যে ঝাপসা দেখা যায় এই প্রবলেমটা থাকবে না। যদি এরপরও থাকে এই ঝাপসা প্রবলেমটা, তাহলে পরবর্তী লাইভে আসার আগে আমি এটাকে ঠিক করে পরে আসবো। আর পরবর্তী লাইভ থাকবে এই শুক্রবারে না, পরবর্তী শুক্রবারে। আর তখন আমি কি টপিক নিয়ে কথা বলবো সেটা আজকে বলে দিই, বাচ্চাদের জুতার সোল, বাচ্চাদের জুতার যে মাপটা আছে সেটা নিয়ে কথা বলবো। ছোট বাচ্চা বড় বাচ্চা এদের জন্য আপনারা কিভাবে সোলগুলো তৈরি করতে পারেন সেগুলো কথা, আশা করছি আপনারা সেই শুক্রবারে থাকবেন। আর অবশ্যই সন্ধ্যা 7টা বাজে থাকবে লাইভটা। আর যদি এই যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো কিছু থাকে, সরাসরি আপনারা আমার এই লাইভে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আমি সবগুলো কোশ্চেন, সবগুলো প্রবলেম খাতায় নোট করব এবং আরেকটা লাইভ করব, সেখানে আরো বোঝাবো। ভিডিও তো আমি দেব, পাশাপাশি এগুলো থাকবে, তাহলে আপনাদের শেখার যে প্রবলেম গুলো আছে বা আপনাদের যত কনফিউশন আছে সব যেন দূর হয়ে যায়। করছি আপনাদের আমার এই সবগুলো, আমার নিজের এক্সপিরিয়েন্স বা আমার নিজের কাছে সবগুলো আপনাদের ভালো লাগছে বা বুঝাইতে পারছি বা আমি বুঝাতে পারি। আমি জানি না, আমি চেষ্টা করি আমার নিজে থেকে। তারপর আমি কতটুকু পারি, কতটা সফল আমি হতে পেরেছি পারছি, বা আমি এমন কোনো কিছু আমি এখন ভালো মতো শিখতে পারি। তো আজকে 1 ঘন্টার উপরে লাইভে আছি, এখন আছে আমার 50 মিনিট হয়ে গেছে। এর আগেও আমি এর আগেও কিন্তু আমার লাইভ ছিল প্রায় 1 ঘন্টার উপরে আমার হয়ে গেছে, আমি 7টা বাজে আসছি। তো আমি এখন চলে যাব, কারণ আমার কালকে সকালে ক্লাস আছে, আমি একটু পড়াশোনা করব। আর কালকে ভিডিও আপলোড হবে, সেটা একটু এডিটিং এর কাজ বাকি আছে, সেটা একটু পড়াশোনা করব। আর কালকে ভিডিও আপলোড হবে, সেটা একটু এডিটিং এর কাজ বাকি আছে, সেটাও করতে হবে। আর রনি আপু, না রনি, রানা রনি, আপনি ছেলে না মেয়ে জানি না, কারণ আপনাদের জিমেল আইডি গুলো এমন থাকে যে হয়তো ছেলে মেয়ে বা হাজবেন্ডের জিমেল করছেন, যার কারণে আমি আপু ভাইয়া কিছুই বুঝতে পারি না, কিছু বলবো আমি সেটাও বুঝতে পারি না। আপনাকে অনেক মিস করেন নাই, আমি লাইভটা সেভ করে রাখবো, আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর যারা আমার লাইভটা এতক্ষণ দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কোনো প্রবলেম থাকে আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। বাই বাই। আসসালামু আলাইকুম।